পথে ভোলা নিয়ে পথে গেলাম তোমাদের কাছে গান শোনাই। পথে ভোলা নিয়ে পথে গেলাম তোমাদের কাছে গান শোনাতে। সুরে সুরে গাইয়া সেই গান যাতে ঘরে আকাশের মন প্রাণ। সুরে সুরে গাইয়া সেই গান যাতে ঘরে আকাশের মন প্রাণ। ঝিমি ঝিমি বর্ষা নদী আসে সংসার বিনা মেঘে আজ মাটি। DJ Vapi, do Shaik number 4. মামার বাড়ি থাকা হবে না, ওই আমার মামে থাকে নেংটা হয়ে। আমার মামা কিছু বলে না গো, বলে না। মামার বাড়ি থাকা হবে না, মামার বাড়ি থাকা হবে না। ওই আমার মামি থাকে নেংটা হয়ে, ওই আমার মামি থাকে নেংটা হয়ে। ওই আমার মামা কিছু বলে না গো, বলে না। মামার বাড়ি থাকা হবে না, মামার বাড়ি থাকা হবে না। মামার বাড়ি থাকা হবে না। দাদা কেন মামার বাড়ি থাকা হবে না? আমি ছোট্টবেলাতে মামার বাড়ি মানুষ। মামা চাকরি করে, মামা বিয়ে করলো, মামি বাড়ি আসলো। তা মামি মামার কানে কি গুরুমন্ত্র দিল, মামা কি করলো, দিদিমা তুলে দিল বৃদ্ধাশ্রমে। যখনই দেখতে যাবার কথাবার্তা হবে বলবে ভাগনা তুই গিয়ে দেখে আসবে যা, আমার কাজের খুব চাপ, আমি যেতে পারবো না। তাই দাদা আমি চলেছি বৃদ্ধাশ্রমে ওই দিদিমা দেখতে। DJ Vapi, do Shaik number 4. ভাবিনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে। জেগে নাকি স্বপ্নে আছি আমি তোমায় কাছাকাছি, ছুঁয়ে বলো কবে কাছে আসবে। সজনা ও সজনা, সজনা ও সজনা। সত্যি স্বামী একটা পেয়েছি, যদি এখানে বসতে পারি তো বসবে, উঠতে পারি তো উঠবে, কিন্তু সে লোকটা গেল কোথায়? হ্যাঁ কে বিনোদ বাবু? হ্যাঁ ভালো আছে। এই যে তোমার কোন বাবার কাছে ফোন করছো? কেন বিনোদ বাবার কাছে ফোন করতেছি? এই আছে কত তারিখ? কত তারিখ বলে? তুমি বলো আজকে কত তারিখ? আমার খেয়াল। আর আজকে তো 28 তারিখ। বাবা হ্যাঁ তো আজ 28 তারিখ তো। কোথায় যাওয়ার কথা ছিল বলো তো? কোথায় যাওয়ার কথা ছিল বলো? তুমি বলো। ও আমাদের গ্যাস অফিসে যাওয়ার কথা ছিল। তোমার মাথায় যাওয়ার কথা ছিল। আর আজকে 28 তারিখ, তুমি আর আমি আমার মাকে নিয়ে পুরীতে ঘুরতে যাওয়ার কথা। আমার একদম খেয়াল ছিল না। তোমাকে যে এত করে বললাম আজকে আমার মা আসবে, প্ল্যাটফর্মে তোমার ভাগনাকে পাঠিয়েছো? ভাগনাকে আমার মাকে দেখতে পাঠিয়েছি। ওই বুড়ির মাসের মধ্যে বৃদ্ধাশ্রম কবার দেখতে পারো তুমি? দেখো একটা মানুষ মরে টরে যাবে, একটু দেখো কি হয়েছে। আমার মা যদি পথে আসতে কোনো কষ্ট হয়েছে তোমার আমি শেষ দেখে ছাড়বো। তোমার তো মাকে আমি আনতে যাবো। আগে যাও, আগে যাও, যাও আগে তুমি যাও। বাবা রে বাবা, মেয়ের বাড়ি আসে আমার শিক্ষা হয়ে গেল। এই মেয়ে তুই কি মেয়ে রে? তোর বাড়িতে নাকি একটা ভাঙনা আছে, ভাঙনাটা পাঠাতে পারলি না? আর কি করে পাঠাবো? তোমার জামাই কি করেছে জানো মা? কি করেছে? থাক বাবা থাক, জামাইয়ের ভাত দেখেছো গন্ডে খালি পকেটে ঢোকাচ্ছে, পকেট ভর্তি হয়েছে বাবা। ও মা তোমার জামাই কি করছে জানো? কি করেছে? আমার ভাগনাকে পাঠিয়েছে বুড়িকে বৃদ্ধাশ্রমে দেখতে। এই ওই গুনে গুনে কিসের দেখা রে? ভালো আছো? আর ভালো আছি বাবা। মা আগের থেকে অনেক হালকা হয়ে গেছে। হ্যাঁ ও মা কি হালদিস পাল্টি খাও নি, এই প্রচুর হালকা হয়ে গেছে। বাবা হরলিক্স কেনার পয়সাটা কোথায় পাবো? আচ্ছা আচ্ছা, তা ভাইরা সব ভালো আছে? সবাই ভালো আছে। এই দেখো বলি শোনো, সেই যখন মা এসে গেছে তুমি মাকে নিয়ে আগে যাও, আমি ভাগনাকে বুঝিয়ে বাজে ঘরে চাবি দিয়ে যা। আমার কথা শোনো, আমি মাকে নিয়ে আগিয়ে যাচ্ছি আর পিছন ঘুরে যাবে দেখি ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছো। আজ যদি ওই বাস স্টপেজ থেকে ফিরে আমার বাড়িতে আসতে হয়েছে, তাহলে সেদিনের রাতের কথা মনে আছে তো? এই সে কথা বলনি, লোক খারাপ বলবে। মার ব্যাগটা নেবে আর আমার পেন্সিলের জুতো দুটো নেবে, ওখানে গিয়ে আমি একটু স্টাইল দেবো। মা চলো। তোমার জুতোই মাথায় করে যাও, তুমি যাও, আমি মাথায় করে। ও আমার মামি থাকেন
ওই আমার মামি থাকে ন্যাংটা হয়ে Dusha 1 আমার number 4. মামা কিছু বলে না গো বলে না। কি বলবে রে তোর দিদিমা কেরম আছে সেটা বল। ওরে মামা দিদিমার আর কি দেখবো কি শুধু হাড় পোটা ঠেকে আছে, যা ফল পাকড় নিয়েছি খাটের তলায় রেখে দিয়েছে, চিন্তায় চিন্তায় আর খায়নি, শুধু তোর দেখার জন্য আর এই বাড়ি আসার জন্য জীবনটা শুধু আনটান 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 করতেছে। আরে বাবু বুড়ো মানুষ ঘরে এনে কি করবে? এই বল শোন, হ্যাঁ তোর মামি হ্যাঁ। আর তোর মামির মা মানে তোর দিদিমা জানিবা হ্যাঁ। আমরা 21 দিনে পুরীতে বেড়াতে যাচ্ছি। চিন্তা করো দাদা, মা বৃদ্ধাশ্রমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর এধারে পুরী বেড়াতে যাচ্ছে। এবা হ্যাঁ। এই 21 দিনের ভেতরে হ্যাঁ। তোর দিদিমার ইনকেস যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, কিছু যদি হয়ে যায়, হ্যাঁ বল, তাহলে ওই যে দামি কোম্পানি ফ্যানটা আছে জানিস, হ্যাঁ। ফ্যানটা নিয়ে ঘরে চলে আসবি আর তোর দিদিমার যে খাটে শয় ওই খাটটা ফ্যান ভাড়া করে ঘরে চলে আসবি। ঠিক আছে ঠিক আছে, এই নে ঘরে চাবি, কারোর সাথে বদমাশি করবি না, পাড়ার ছেলেরা বদমাশ আছে। যা মাগের ভেড়া তুই যা। কি বললি? তোর মুখে এই কথা শুনবো? তোকে ছোটবেলাতে মানি তো, তোর মুখে এই কথা শুনবো আমি? ও মাগের ভেড়া বলতে বলে অসুবিধা হচ্ছে, তা মাগের গাড়ল তুই তাড়াতাড়ি যা, তোর অবস্থা খুব খারাপ। না হয় একটু তোর মামির কথা শুনি, তা বলে তুই ওরম বলবি? ওরম বলেনি, শোনো লোক খারাপ বলবে। ওরে মামা তুই যাচ্ছিস যা, এই ফাঁকে দিদিমার বাড়ি নিয়ে আসবো, ঘুরিয়ে নিয়ে আবার ফের তুলে দিয়ে আসবো, তবে তোর ব্যবস্থা করবো রে মামা। যদি না করতে পারি তো আমার নামে তুই কুত্তা পুষে রাখিস। এখন দিদিমার আনতে চললাম সেই বৃদ্ধাশ্রমে। ও বাবা মরে দাই হাঁটুর ব্যথা। আজ 21 দিন বাড়িয়েছে, 21 দিন। নাতিটা আনার পরে হাঁটুর ব্যথা থেকে নাতিটা ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার বাড়ি থেকে থার্টিস্কোপ চুরি করে হাঁটুর ব্যথাটা একটু চেক করে দেখবো বলে না, মনে যদি জোর থাকে হাঁটুর ব্যথা কি করবে? এই পানে আমি গোটা পাড়া টিটিং টিটিং করে ঘুরে বেড়াবো। যা পাড়া পাড়া তোর খুঁজে খুঁজে আসছি আর তুই পাড়া ঘুরে ফের বাড়ি চলে আসছি। এই, তোর গলায় দড়ি কেন? এইটাই তো ব্যাপার রে দিদিমা। কেন রে? তোর ছেলে আসার দিন হয়ে গেছে, হ্যাঁ তোর ছেলে তোর কতটা ভালোবাসে, আচ্ছা তোর ভালোবাসে কি তোর টাকার ভালোবাসে, আজকে সেই প্রমাণটা তুই পেয়ে যাবি। মামা আসার টাইম হয়ে গেছে, আমি যা বলবো তুই তাই শুনবি। দুপুরবেলা খেতে বসে যেটা আলোচনা হচ্ছিল তোর মামির হাতে তাদের পালকে সবাই ওই খাটে তুই শুয়ে পড়ে। ভাগনা বাবা রে, তোর মা মানে আমার দিদি কবে মরেছে বাবা? না রে মামা, আমার মা মরে নে রে। কে মরেছে? তুই যাবার সঙ্গে সঙ্গে বৃদ্ধাশ্রম থেকে খবর এসেছে দিদিমা মারা গেছে রে। ও মামা তুই আমার কথা শুনলি নি রে মামা? এই তুই কি পাগল হয়ে গেছিস? ওই বুড়ি মারা গেছে আর আমাদের হাড় তো জুড়িয়ে গেছে, তুই তোর মামাকে মারছিস কেন? তুমি একটু নিশ্চিন্তা হয়ে। হ্যাঁ, আমি খুব নিশ্চিন্ত হয়েছি। এই মুখ পোড়া বুড়ি সোগাই তুই পাগল হয়ে গেছিস? অমুক পুরি তুই হচ্ছে সংসার ভাঙার কি হচ্ছে? বাবা তুই ওদের মারিনি বাবা, পারলে আমার দুগা ধরে দে। উচিত রে মামা। হ্যাঁ শিক্ষা। বাবা তোর দিদিমার কোন শ্মশানে কাজ করিস বাবা? পড়াতে পারিনি রে মামা। হ্যাঁ? বলি তোরা আসতে দেরি করতেই বলি নে রেখে দিছি। আর কোথায় রেখেছিস সেটা বলবি তো? কি আর গতি করবো কি, শুধু হাড় কোটা তো আছে, হাড় কোটা বেঁধে নে তোমার সেই খাটের উপরে শুইয়ে রেখেছি। সর্বনাশ! আমার বিয়ের খান্না আমার মেয়ের বিয়েতে দিচ্ছি আর সেই খাটের উপরে 21 দিনের মোড়া শুয়ে রেখেছি। কোথায় শুইয়ে? এই মুখ পোড়া ও বাবা 200 তেলে আর কত ঝরতে দিবি বাবা? আর দিইনি। এ বাবা আমার মা দেখবো। দেখবি কি আর দেখবি, আজ দেখবি এই দেখা পাচ্ছি পার দিকে যে কোটা দেখা পাচ্ছি পার হাড়, বুকের মাঝে যে কোটা দেখা পাচ্ছিস বুকের পাঁজরা, আর মাথার দিকে যেটা দেখতে পাচ্ছি মাথার খুলি রে মামা। ও ভাই না! এই, চুপ করো।
মরা কান্না কাজে তোমার ভাগ্নের এত বড় সাহস, আজ 21 দিন হয়ে গেল ওই বাসি মরা নিয়ে আমার অমন সুন্দর খাটে শুয়ে রেখেছে। এটা তো ভূতের বাড়ি হয়ে গেছে। আমি এখানে 1 মিনিট এক্ষুনি চলে যাবো। চলো। ও মামি তোরা গতি করবে না? কার গতি কে করবে? ও আমি গোলায় দড়ি করছি বলে আমার গতি করতে হবে। তুই কি করবি সেটা তোর ব্যাপার। ও মামি তাহলে একটু চন্দন বেটে দাও। চন্দন? হ্যাঁ ফোটাতে আর নিয়ে যাই। তুই তো একটু গাবি, হার কট আছে ওই হারে আর কোথায় চন্দন লাগাবি? একটু গোবর গুলে 2-4টে ফোঁটা দিয়ে কোথাও ফেলে দে। দাদা শাশুড়ি মরে গেছে, গোবর গুলে দিচ্ছে চন্দনের বদলে। এ মামা তুই অন্তত একটা পুণ্যের কাজ কর। কি করে বল? ওই দিদিমার নিয়ে যাবার সময় তো পিছনে পিছনে খই মুড়ি দিয়ে যাবো আর কি, তা তুই 100 টাকা দে। কত? 100 টাকা? হ্যাঁ দাঁড়া, তোর মামি আমার গুরুজন, উনি কি বলে দেখি। এই যে কি শুনছো? আরে বলবে তো। বলছি ভাগনা 100 টাকা চাইছে, কি দেবো? টাকা রাখো। এই পুরী থেকে ঘুরিলাম, কত টাকা খরচ হল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাকে নিয়ে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। চলো। মামারে তোর মোরা মা শুয়ে খাটেতে, আমরা কি করব? চাওয়া পাওয়ার শেষ এবার কি রে ভাগনা? মুখে মুতে দে। মামা দিদিমা তোর মানুষ করেছে বাবুর বাড়ি খেটে খেটে, তোর লেখাপড়া শিখেছে বাবুর বাড়ি খেটে খেটে, বাবুদের হাতে পায়ে ধরে তোর চাকরি করে দিয়েছে। তুই যখন ছোট্ট ছিলি দিদিমার আঁচলে মুতেছি, দিদিমা যখন ভাত পান্তা খাচ্ছিল সেই ভাত পান্তা থালার কোলে মুতেছি, সেই মুখ থেকে ভাত পান্তায় পড়েছে। তা তোর সব জায়গায় মোতা শেষ হয়ে গেছে, একটা জায়গায় বাকি আছে রে মামা। মামারে তোর মোরা মা শুয়ে খাটেতে, চাওয়া পাওয়ার শেষ এবার মুখে মুতে দে। মামারে তোর কদিন হলো জেনে শুনে কেন আমার খাওয়াতে চাইবি? ও মামি তোমরা গতি করবে না, আমি জানিস না তোমাদের বিষ খাওয়াচ্ছি। কদিন হলো সেটাই ভেবেছি। জেনে শুনে কেন আমার খাওয়াতে চাইবি? এইভাবে কেনই আমার ফেললি বিপদে, ভাগনা এইভাবে কেনই আমার ফেললি বিপদে। মামারে তোর মোরা মা শুয়ে খাটেতে, চাওয়া পাওয়ার শেষ এবার মুখে মুতে দে। মামারে তোর শোনো, তুমি তো জানো ভূত দেখলে আমার খুব ভয়। আজ 21 দিন হয়ে গেছে, কি জানি তোমার মাই ভূত এই বাড়িতে ঘোরাফেরা করছে। আমি এখানে 10 মিনিটও থাকবো না। আজ থেকে আর এই বাড়িতে আমি থাকবো না। আরে কাক কুকুরে ছিঁড়ে খেত মুন্ডু পেতে না। কি বলতে চাচ্ছিস তুই? আমি দিদিমার বাড়ি না এনে যদি আমি কোনো জায়গায় ফেলে দিয়ে আসতুম, কাক কুকুরে ছিঁড়ে খেয়ে নিত। ওরে তাহলে তো আমি বেঁচে যেতাম। আজ থেকে আর এই বাড়িতে আমি থাকবো না। আরে কাক কুকুরে ছিঁড়ে খেত মুন্ডু পেতে না। বেঁচে আছি আমার মা, কেন করো ভাবনা? বেঁচে আছি আমার মা, কেন করো ভাবনা? এই বাড়িতে মানুষ কি আর পারবে বলো শুনি? এই বাড়িতে মানুষ কি আর পারবে বলো শুনি? মামারে তোর মোরা মা শুয়ে খাটেতে, চাওয়া পাওয়ার শেষ এবার মুখে মুতে দে। মামারে তোর দেখ, তুই এই ছোট মুখে বড় বড় কথা বলতেছিস, তোর কোনো কথা শুনবো না। আরে চলো আমার বাড়িতে চলে যাবো। মামা দাঁড়া, মামি দাঁড়া। এ মামা দিদিমা কি করেছে শুনেছি? দিদিমা তো বৃদ্ধাশ্রমে না 2 লাখ টাকা রেখে গেছে, আর তাদের বলে গেছে যে আমার গলায় দড়ি করবে আমি মরে গেলে সেই নেবে 2 লাখ টাকা। ওই জন্য তো আমি গলায় দড়ি করেছি রে মামা। এই তা আমার মা মরেছে, আমি গোলা দড়ি করে তুই করে বসে আছি। দড়ি খোলো। ভাগনা হচ্ছে আয়, শুরু করো তো। ভাগনা ছেলে, আচ্ছা ছেলে কথা বল। আয় দাদা টাকার ভালোবাসে না মার ভালোবাসে, অবস্থা দেখো। বাবা জামাই তাড়াতাড়ি পড়ো না বাবা, তাড়াতাড়ি পড়ো এ না। মামা পড়ো। 2 লাখ টাকা 1 লাখ আমার অন্তত দিস। কি 1 লাখ টাকা তোর দেবো? তুই যে ছোট্ট বেলাতে বাড়িতে খাচ্ছি পড়ছি বড় হয়েছি, তুই জানিস তোর পিছন মতো কত টাকা খরচ হয়ে গেছে? তোকে ছোটবেলা দিয়ে মানুষ করে আমাদের লস হয়ে গেছে জানিস। আয় চলো। এই গতিটা করে দাও তো। টাকাটা আগে তুলে চলো আগে চলো। খোকারে এক মুহূর্তে ভুলে গেলি মাকে মা বলা। ও তোর বাপটা ছিল গাধা, সেই রক্তে জন্ম নিলি, এই তো ভবের খেলা। খোকারে এক মুহূর্তে ভুলে গেলি মাকে মা বলা। ও তোর বাপটা ছিল গাধা, সেই রক্তে জন্ম নিলি, এই তো ভবের খেলা। খোকারে উঠে ব্যায়াম কর, ব্যায়াম কর, ব্যায়াম কর। পাঙ্গা করতে নেই গে। বুড়ো মানুষটা মরে যায় গে।
এই নে তো সোনার গোপালের মুখ দেখবি বলছিলি এইটা। এ মা তুই এখনো মরিনি? কেন আমি মরলে তোমার ভালো হতো? ভাগনা বদিলে তুই মরে গেছি। হ্যাঁ আমি তো শুয়ে শুয়ে সব শুনলাম। তুমি আমার কত ভালোবাসো আর আমার টাকার কত ভালোবাসো বাপ। কেন রে এই টাকা পিয়ার পরে বৃদ্ধাশ্রমে? হ্যাঁ পাপা একবার গিয়ে চোখে দেখা দেখে আসতে পারিসনি? যেতে পারতাম মা, শুধু একটা কারণে যেতে পারিনি। ওই কাল লাগিনি ঘরে এনে খাই বিশেষ ছবল। উজ্জ্বল বলে একটা নাটে আছে হাওড়ার Do পোল। Shahid number poll. ওরে মামা সবাই জানে একটা নাটের উপর হাওড়ার পোল আছে। সেই নাটটাকে জানিস? এই সংসারের মধ্যে সেই নাটটা হলো আমার এই দিদিমারে। ওই কাল লাগিনি ঘরে এনে খাই বিশেষ ছবল। উজ্জ্বল বলে একটা নাটে আছে হাওড়ার পোল। বিবেক ছাড়া তোর দিল না, বিবেক ছাড়া তোর দিল না, ঘর জড়িয়ে বলা। খোকারে এক মুহূর্তে ভুলে গেলি মাকে মা বলা। বাচ্চা ছিল গাধা সেই রক্তেই জন্ম নিলি, এই তো ভাবের খেলা। খোকারে ও বাপ ওর করে বলতে নি বউ আমার ঘরে ন কি ওর করে বল নিকো বল। ও মা মা গো তুমি আগ করুনি, মা আগ করুনি। ও মা ওর বাপ আমার শাউরির ভাত দেয়নি, তেমনি ও আমার দেয়নি। মা গো তোমার গর্ভে যদি একটা সন্তান আসে মা, সেও তোমার ভাত দেবে না মা, সেও তোমার ভাত দেবে। দিদিমা আগের হাল যেমন যাবে পিছনের হাল সেই রকম যাবে। ও মা ধর্মের কল গো মা, বাতাসে নড়ে। মা উলবনে মুক্ত ছড়ি কোনো লাভ হবে না মা। যে বোঝে না তাকে বুঝে কোনো লাভ হবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা নিজে না খেলে খাইয়ে দিলে দিলে বড় করে তুলেছে, যে মা বাবুর বাড়িতে খেটে আমাকে চাকরি পাইয়ে দিয়েছে, তুমি যে দাম দামি পোশাক পরছো, দাম দামি খাবার খাচ্ছ, কার জন্য জানো? আমার এই গর্ভধারিণী মায়ের জন্য। আজকে তোমার কথা শুনে আমার সেই গর্ভধারিণী মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। ও গাছ আমি বুঝতে পেরেছি, যদি সংসার কেউ থেকে থাকে সে হলো তোমার মা। আমি তোমার কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবো না। আমি সংসারে রেখে আমি তোমার মাকে সেবা করতে চাই। আমার মা না কি বুঝেছে গো, বুঝেছে মা। ও দিদিমা আমি দুধে মিশে গেল আর আটি ঘোরাঘুরি খেলো। না না মেয়ের বাড়ি যাচ্ছি বলে একটু সেজে গুজে যাই, 10টা হাত ছাড়া বিক্রি করে হাতে শেখা পড়েছি। সেই শেখায় এই মুখ পড়া ভেঙে গেছে। আর আমার থাকার দরকার নাই, আমি এই চললাম। মামা যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীর আলো বাতাস দেখালো, সেই মাকে তুলে দিলি বৃদ্ধাশ্রমে, আর বউকে শাশুড়ি মাকে নিয়ে গেলি পুরী বেড়াতে। মামারে মায়ের হাড়ে যদি থাকে মাটিতে পোঁথা, তবু বলবে আমার বাছা রইল কোথা। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না পুরী ধাম, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না পুরী ধাম, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। Ashim Foundation. DJ Baki. Do Shahid number poll. Ashim Foundation. DJ Bapi. Do Shahid number poll.